আমাদের দেশে এখন বেশিরভাগ ছেলেরা অনলাইন টেলিভিশন অথবা মোবাইলের ভিডিও দেখে আস্তে আস্তে কেউ হয়তো পয়রা নামাজ শিখে অথবা ওই ভিডিওগুলো দেখে মক্কা মদিনার এগুলো দেখে নামাজগুলো আদায় করে। এখন কেউ মসজিদে আইসা জোরে আমিন বলল আর বুকে হাত বাঁধলো, এই জোরে আমিন আর বুকে হাত বাঁধলে কি আহলে হাদিস হয়ে যায়? বলেন আপনারা, আহলে হাদিস হয়ে যায়? হয় না। হয়তো সে নামাজটা দেখেছে। ইমাম সাহেবের দায়িত্ব ছিল কি, যে এটা যদি কোনো হাদিসে থাকে আলহামদুলিল্লাহ, তবে তাকে বলে দাও আপনি আর একটু পড়াশোনা করে মানার জন্য চেষ্টা করেন। এটা ছিল ইমাম সাহেবদের কাজ। কিন্তু আমাদের দেশে আমরা ইমাম সাহেবরা করি কি, কাউকে কোনো কিছু না বলে খুব দ্রুত জুমার খুতবাতে একটা বক্তব্য দিয়ে দেই, এই হাত যারা এমন এমন করেন আর জোরে আমিন বলেন, আপনারা তো একটা ফিতনা শুরু করে দিয়েছেন। হয় কি হয় না? বলেন হয় কি হয় না? তখন সমাজে সুন্দরভাবে বলে দেওয়া হয় এমন এমন যারা করে এটা রাসূলের আমলের বিপরীত। তখন একে অপরের প্রতি খারাপ ধারণা আসে কি আসে না? কাদের কারণে হয় বলেন? এই খারাপ ধারণাটা কাদের কারণে আসে? আমাদের কারণে। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل يا أهل الكتاب هل تنقمون منا إلا أن آمنا بالله وما أنزل إلينا وما أنزل من قبل وأن أكثركم فاسقون قل هل أنبئكم بشر من ذلك مثوبة عند الله من لعنه الله وغضب عليه وجعل منهم القردة والخنازير وعبد الطاغوت أولئك شر مكانا وأضل عن سواء السبيل وإذا جاءوكم قالوا آمنا وقد دخلوا بالكفر وهم قد خرجوا به والله أعلم بما كانوا يكتمون وترى كثيرا منهم يسارعون في الإثم والعدوان وأكلهم السحت لبئس ما كانوا يعملون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত ও শ্রদ্ধেয় মুসলিম কিরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বে কারীমের দয়ায় আমরা প্রতি বৃহস্পতিবারে নেই আজকেও কোরআনুল কারীমের তাফসীর শ্রবণের জন্য বসতে পেরেছি। সেই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম কোরআনুল কারীম থেকে সূরা আল মায়েদা এর 58 নম্বর আয়াত পর্যন্ত আমরা গত সপ্তাহে আপনাদের সামনে ক্লিয়ার করেছিলাম। আর গত সপ্তাহে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করেছি, একটা পাপ, যেই পাপটা সচরাচর আলেম বলেন আর সাধারণ মানুষ বলেন সকলেই যেই পাপে ব্যস্ত থাকে প্রায় সবসময়, আর সেটা হলো আল ইস্তেহজা, একে অপরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, মজাক করা, এই ব্যাপারগুলো নিয়ে। কারণ আমরা ওয়াজ মাহফিলও দেখতে পাই একদল আলেম অন্য দল আলেমদেরকে বা সাধারণ জনগণকে নিয়ে মজা করে বা নেগলেক্ট করে কথা বলে, এটা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। আবার সাধারণ মানুষও একে অপরকে নিয়ে পারিবারিকভাবে কমেডি করে, একে অপরকে নিয়ে নেগলেক্ট করে, মানহানি করে, এই জিনিসগুলো কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। খুব সেন্সিটিভ বিষয় ছিল
সে ব্যাপারগুলো নিয়ে আমরা আপনাদের সামনে ক্লিয়ার করেছিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতগুলোতে বলেছেন, যাদেরকে ওয়ালি অভিভাবক বানানো যাবে না, তাদের মধ্য থেকে একদল হলো যারা আল্লাহর দ্বীনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তাদেরকে মুসলমানরা তাদের নিজেদের অভিভাবক ওয়ালি তাদেরকে বানাতে পারবে না। এই ব্যাপারগুলো আমরা ক্লিয়ার করেছিলাম। আজকে সূরা আল মায়েদা এর 59 নম্বর আয়াত থেকে 63 নম্বর আয়াত পর্যন্ত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আজকের আয়াতগুলোতে মূলত আলোচনার বিষয় হচ্ছে ইহুদিদের আরও কিছু বৈশিষ্ট্য, সাথে মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য। আর আজকের মৌলিক আলোচনা হবে উলামায়ে কেরাম যখন সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ না করবে, তখন সমাজের পরিস্থিতিটা কোন ধরনের অবস্থা হবে, কি ধারণ করবে, সেই ব্যাপারগুলো নিয়ে আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব। কারণ আমাদের বাংলাদেশে মৌখিক তেলের দাম অনেক বেশি বেড়ে গিয়েছে। কেউ মৌখিক তেল দিয়ে চেয়ারম্যান হয়ে যাচ্ছে, আবার কেউ যেই জায়গার যোগ্য নয় সে জায়গায় বসে যাচ্ছে শুধুমাত্র মৌখিকভাবে কারো প্রশংসা করার মাধ্যমে। কিন্তু কোরআনুল কারীম ব্যর্থহীনভাবে সমাজকে পরিশুদ্ধ করার জন্যই আদেশ দিয়েছে। সেই ক্ষেত্রে উলামায়ে কেরামের ভূমিকা অনেক বড় মাপের একটি ভূমিকা। সেজন্য আলেমরা যখন নিজেদের দায়িত্ব ভুলে গিয়ে মানুষের শুধু প্রশংসা করবে আর মানুষকে তেল মারতে থাকবে, খুশি করানোর চেষ্টা করবে, তখন ওই আলেমদের থেকে আর ভালো কোনো ধরনের ভালো কোনো কিছু পাওয়ার আশা করা যায় না। খুব ভয়ানক জিনিস। চলুন আমরা আমাদের আলোচনার দিকে চলে যাই। প্রথম নম্বর আয়াত সূরা আল মায়েদা এর 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের সাথে ইহুদিদের, অর্থাৎ ইমানদাররা ইহুদিদের সাথে একটা কথোপকথন আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন। ইমানদাররা ইহুদিদেরকে এবং খ্রিস্টানদেরকে বলছেন, قل يا أهل الكتاب هل تنقمون منا إلا أن آمنا بالله। হে নবী, আপনি বলুন, হে আহলে কিতাবীগণ, হাল তানকিমুনা মিন্না ইল্লা আন আমান্না বিল্লাহ, তোমরা কি আমাদের কাছ থেকে প্রতিশোধ নিচ্ছ এই জন্য যে আমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি, ওয়ামা উনজিলা ইলাইনা ওয়ামা উনজিলা মিন ক্বাবল, আর আমাদের উপর আল্লাহ যা নাযিল করেছেন এবং আমাদের পূর্বে যা নাযিল করেছে সেইগুলোর উপর আমরা সঠিকভাবে বিশ্বাস স্থাপন করার কারণে কি তোমরা আমাদের থেকে প্রতিশোধ নিচ্ছ? ওয়া আন্না আকসারাকুম ফাসিকুন, আর তোমাদের তো অধিকাংশ লোকই হলো পাপিষ্ট। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাল উনাব্বিউকুম বিশাররিম মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ। নবী, আপনি তাদেরকে বলে দিন, আমি কি তোমাদেরকে এমন সংবাদ দেব না যে আখিরাতে ঠিকানার দিক দিয়ে, থাকার জায়গার দিক দিয়ে সবচাইতে নিকৃষ্ট হবে, সবচাইতে নিকৃষ্ট জায়গা পাবে এমন লোকদের ব্যাপারে কি আমি তোমাদেরকে সংবাদ দেব না, যাদের অবস্থানটা কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একেবারে জাহান্নামের গহ্বরে থাকবে? এদের ব্যাপারে কি আমি তোমাদেরকে বলবো না? তারা কারা? মান লাআনাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে লাআনত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের উপর লাআনত করেছেন, যারা কিতাবকে পরিবর্তন করে, কিতাব গোপন করে, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন লাআনত করেছেন। কিতাব গোপন করা, যে আল্লাহ যা নাযিল করেছেন তা সঠিকভাবে মানুষের কাছে প্রচার না করা, এটা ছিল ইহুদিদের একটি গুণগত বৈশিষ্ট্য, তাদের একটা গুণ ছিল সামাজিকভাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের অবস্থানটা কি, একদম নিম্ন স্তরে থাকবে। তাদের পরিচয় দিচ্ছে মান লাআনাহুল্লাহ, এক নাম্বার আল্লাহ যাদেরকে অভিশাপ দিয়েছেন। এই জন্য আমরা আপনাদের সামনে ওই আলোচনার ভিতর আলোচনা করেছিলাম আল্লাহ কাদের উপর অভিশাপ দেন, সেই আয়াতগুলো আর হাদিসগুলো আমরা আপনাদের সামনে রেখেছিলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন,
ওয়া গাদিবা আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর গজব দিয়েছেন, রাগ করেছেন। ওয়া জাআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, আর তাদের কাউকে আল্লাহ রাব্বুল আলামিন বানরের আকৃতি দান করেছেন, ওয়াল খানাজির, আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে খিনজির শূকরের আকৃতি বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাদের উপর এতই রাগ করেছেন যে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিয়েছেন কি, তাদের কাউকে বানর বানিয়েছেন আর তাদের কাউকে শূকরে রূপান্তরিত করেছেন। ওয়া ইবাদাত তাগুত, আর তাদের কাউকে তিনি বানিয়েছেন মূর্তি পূজারী অর্থাৎ তাগুতের খাদেম বানিয়েছেন। উলাইকা শাররুম মাকানা ওয়া আদাল্লু আন সাওয়াইস সাবিল, এরাই হলো একমাত্র সে সকল লোক যারা নিকৃষ্ট স্থানে অবস্থান করবে এবং সঠিক পথ থেকে পদচ্যুত হয়েছে। এরা হলো তারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লানত দিয়েছেন, আল্লাহ গজব দিয়েছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানরের আকৃতি দান করেছেন, শূকর বানিয়েছেন, আর তাগুতের পা চাটা গোলাম বানিয়েছেন, খাদেম বানিয়েছেন। এরপর এরা যখন আবার চক্রান্ত করতে চায় তখন তাদের অবস্থা কি হয় আল্লাহ রাব্বুল আলামিন এর পরে আয়াতে বলছেন, ওয়া ইযা জাউকুম ক্বালু আমান্না ওয়া ক্বাদ দাখালু বিল কুফরি ওয়া হুম ক্বাদ খারাজু বিহি, এরা যখন আপনার কাছে আসে, তোমাদের কাছে আসে, এসে বলে আমান্না, আরে কোনো ভয় নেই, আমি তো তোমাদের মুসলিম ভাই, আমরা তো ঈমান আনয়ন করেছি। ওয়া ক্বাদ দাখালু বিল কুফর, তাদের অন্তরে কুফরি গোপন করে তোমাদের মাঝে প্রবেশ করে, ওয়াহুম খারাজু বিহি, তারা আবার সেই কুফরি নিয়েই ওই মাজলিস থেকে বের হয়ে পড়ে। আল্লাহু আ'লামু বিমা কানু ইয়াকতুমুন, আর তারা তাদের অন্তরে যা গোপন করেছে সেটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই লোকগুলোর চিনার সেরা বৈশিষ্ট্যগুলো বলছেন। আল্লাহ দেখেন আমাদের সমাজের সাথে মিলে যাবে, এই আয়াতগুলো আমাদের বারবার পড়া উচিত, আমাদের আলেমদের বারবার আমাদের সমাজকে সতর্ক করা উচিত। দেখেন সামনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদের বৈশিষ্ট্যগুলো কি, ওয়াতারা কাসীরাম মিনহুম ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া আকলিহিমুস সুহত লাবিসা মা কানু ইয়ামালুন। ওয়াতারা কাসীরাম মিনহুম, আর আপনি তাদের অধিকাংশ লোকদেরকে দেখতে পাবেন, ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ান, এরা খুব দ্রুতভাবে পাপাচারের দিকে অগ্রগামী হচ্ছে, ওয়াল উদওয়ান, আর পরস্পরের বিদ্বেষ আর দুশমনের দিকে তারা সামনের দিকে বাড়ছে। ওয়া আকলিহিমুস সুহত, সুদ হারাম ইনকাম খাওয়ার ক্ষেত্রে এবং ঘুষ খাওয়ার ক্ষেত্রে তারা খুব অগ্রগামী। লাবিসা মা কানু ইয়ামালুন, কতই না মন্দ তারা যেই সকল কাজগুলো সম্পাদন করছে। বলেন তো দেখি এই কাজগুলো আমাদের সমাজে আছে না নেই? বেশিরভাগ মানুষ আমরা পাপ কাজ করি কি করি না? বেশিরভাগ মানুষ সুদের সাথে জড়িত আছি না নাই? তারপর বেশিরভাগ মুসলমানের সম্পর্ক ভালো না খারাপ? ভালো না খারাপ? সাধারণত বাহিরে তো খারাপ, মসজিদেও এখন খারাপ। কয় এটা আহলে হাদিস, এইটা হানাফি, এইটা হাম্বলি, এইভাবে করে একদল আরেক দলকে কিভাবে তাড়াবে এই ব্যবস্থা হচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। দেখেন ইহুদিদের বৈশিষ্ট্যগুলো, উদওয়ান, একে অপরের প্রতি বিদ্বেষ রাখা, খুব ভয়ানক আকার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের আলেমদের অবস্থা কি ছিল আর আমাদের আলেমদের অবস্থা কি দেখবেন, একদম মেয়া মেয়া। আরবিতে বলে না কথাবার্তা কিছু হলেই মেয়া মেয়া, মানে 100 একদম 100-র চাইতেও বেশি মিলে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবারু আন কাওলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুহত লাবিসা মা কানু ইয়াসনাউন। লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুন, আহারে তাদের সমাজের আবেদরা, নেতৃবৃন্দরা যদি তাদেরকে নিষেধ করত, ওয়াল আহবার, এবং তাদের সমাজের আলেমরা যদি তাদেরকে এই পাপ কাজ থেকে নিষেধ করত, আন কাউলিহিমুল ইসম, অন্যায়মূলক কথাবার্তা এবং সুদ খাওয়া, এগুলো থেকে যদি তারা তাদের সমাজটাকে নিষেধ করত,
লাবিসা মা কানু ইয়াসনাউন, এরা নিষেধ না করে যেই কাজটা করেছে এদের আলেমরা, এটা মারাত্মক ধরনের একটি অন্যায় কাজ করেছে। এটা হলো ইহুদি আলেম আর নেতৃবৃন্দদের ব্যাপারে বলা হচ্ছে। দেখেন আজকে আমাদের সমাজে আমরা আলেম হওয়ার পরেও অনেক সময় দেখা যায় 1000 টাকার লোভে, 2000 টাকার লোভে, 5000 টাকার লোভে, 20,000 টাকার চাকরির লোভে, 50,000 টাকার বক্তব্যের লোভে আমরা অনেক সময় সত্য কথা বলা ছেড়ে দিই। আছে না নেই? বলেন আছে না নেই? আছে। এই জন্য সামনে হাদিসগুলো আপনাদের সামনে ক্লিয়ার করছে, একদম পাই টু পাই ক্লিয়ার হবেন আল্লাহ নবীর ভবিষ্যৎবাণীগুলো। এই জন্য আমাদের আলেমদের খুব বেশি করে এই আয়াত আর এই তাফসিরগুলো খুব বেশি করে পড়া উচিত, এবং আমাদের সমাজের লোকদেরও এই তাফসিরগুলো একটু বেশি করে পড়া উচিত। এই ছিল আয়াতের সরল তর্জমা। দেখেন প্রথম নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছে ইহুদিদের সাথে কথা বলতে। ইহুদিরা আল্লাহর নবী যখন মদিনায় গেলেন, সবচেয়ে বেশি দুশ্মনী যারা করেছে সেরা হলো মদিনার ইহুদিরা। কয়েকবার আল্লাহর নবীকে হত্যা করার চেষ্টাও করেছে ইহুদিরা। এই জন্য ইহুদিদেরকে আল্লাহর পক্ষ থেকে জানানো হলো যে তোমরা কি ইমানদারদের কাছ থেকে প্রতিশোধ এই জন্য নিচ্ছ যে তারা আল্লাহর উপর ঈমান আনয়ন করছে সেই জন্য? আর বাস্তবতাও তাই, যে তারা ঈমান আনয়ন করেছে সেই জন্যই তারা মূলত আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরামের বিরুদ্ধাচরণ করেছিল। এক্সাম্পল, আমাদের সমাজে বেশিরভাগ লোক খারাপ। এখন আমাদের একজন যদি ভালো হয়, তাহলে ওই একজন ভালো মানুষের বিরুদ্ধে ওই খারাপ মানুষগুলো দাঁড়ায় কি দাঁড়ায় না? সোজা কথা বলেন, দাঁড়ায় কি দাঁড়ায় না? দাঁড়ায়। কেন দাঁড়ায়? যে এই লোকটার ভালোটা যদি প্রচার হয়, তাহলে তো আমরা যারা নষ্ট আছি আমাদের ভাত শেষ। ঠিক না বে ঠিক? আমাদের ভাত শেষ। তো সেই জন্য তখন ওই খারাপ মানুষগুলো ওই ভালো মানুষটার বিরুদ্ধাচরণ করতে থাকে। ঠিক এই আয়াতে এই জিনিসটাকেই বোঝানো হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে ডাকলেন ঈমানের দিকে, সাহাবায়ে কেরামও যখন ঈমান আনয়ন করলেন, তখন ইহুদিরা ছিল শিক্ষিত জাতি। তারা বুঝতো যে এটা সত্য, তবে সত্যকে সত্য বলে স্বীকার করলে তাদের নেতৃত্ব, তাদের পাণ্ডিত্য থাকবে না, বাস খালাস। সেই জন্য তখন তারা তার বিরুদ্ধে অবস্থান নিয়ে নিল। ঠিক আমাদের দেশে কিছু আলেম ভালো কথা বললে এর বিপরীত জনগণ আগে যায় না, এর বিপরীত যায় আগে কতগুলো উলামায়ে কেরাম। ঠিক না বেঠিক? কি বললাম? ভুল বলেছি? কোরআনের সাথে মিলালে আপনি বাস্তবতাটা কি পেয়ে যাবেন, কারণ কোরআনুল কারীম হলো সবচেয়ে আপডেট। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা কি আমাদের থেকে প্রতিশোধ এই জন্য নিচ্ছ যে আমরা ঈমান আনয়ন করেছি আল্লাহর উপর, আমাদের আগে এবং আমাদের উপর যে কিতাব নাজিল করেছে তার উপর। ওয়া আন্না আকসারাকুম ফাসিকুন, তোমাদের অধিকাংশই তো আসলে পাপিষ্ঠ। কোনো লোক যে পাপাচার এটা তাকে কেউ বলতে হবে না, সে নিজেই বুঝে যে আমি অন্যায় করছি। ঠিক না বে ঠিক? বুঝে না মানুষগুলো? আমরা যখন অন্যায় করি অন্তরে এটা আসে না যে এটা খারাপ কাজ? প্রত্যেকটা মানুষ বুঝে, এমন কোনো মানুষ দেখাতে পারবেন না যে সে বুঝে না যে এটা অন্যায় করছে। এরপর তার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আপনি তাদেরকে একটা চ্যালেঞ্জ ছড়ে দিয়ে দেখেন না যে কারা স্থানের দিক দিয়ে জাহান্নামে সবচাইতে নিচের জায়গাটাই থাকবে। এরা হলো ইহুদি জাতির কতগুলো লোক যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন। কেন? তাদের উপর কিতাব নাজিল করার পর তারা তাদের তাওরাতের সব বাণী সমাজের সামনে প্রচার করত না, বরং তারা গোপন করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা হুম ইয়ালআনুহুমুল্লাহুল লাঈনুন, এরা হলো তারা যাদের উপর আল্লাহ অভিশাপ দেন এবং যারা অভিশাপ দেয় তাদের অভিশাপও তাদের উপর। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর গজব দিয়েছেন, তারা আল্লাহর কিতাবকে গোপন করেছিল। শুধু তাই নয়, সূরা বাকারার 60 নম্বর আয়াতের তাফসীর আমরা আলোচনা করেছিলাম যে বানি ইসরাইলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তাদের ইবাদত করা হতো রবিবারে। তাদেরকে বলা হতো রবিবারে কোনো ধরনের, শনিবারে কোনো ধরনের মাছ ধরা যাবে, ওই দিনটা ইবাদতের জন্য নির্ধারিত, ওই দিন কোনো ধরনের মাছ ধরাধরি চলবে। এরা সবাই সাগর পাড়ের মানুষ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গায় যে মানুষকে দিয়েছেন সে জায়গায় তাদের সেই ইনকামের ব্যবস্থা
করে দিয়েছেন। মনপুরায় যান, আমরা যখন এই গত তারিখে মনপুরায় গেলাম, মনপুরার প্রত্যেকটা মানুষের ইনকাম হলো ইলিশ মাছ ধরে, অনেক টাকা ইনকাম করে মাশাআল্লাহ। তো তারাও ঠিক সেম ওই সাগরের পাড়ে ছিল। শনিবার হলে আল্লাহ তো পরীক্ষা নেবেন, এটাই স্বাভাবিক। ওই সাগরের কিনারাতে প্রচুর পরিমাণ মাছ জাম লেগে যেত। তারা চিন্তা করতো এতদিন মাছ আসে না, আর আজকে এত মাছ আসে, এটা কীভাবে কি করা যায়। তখন তারা হিলা করলো, বললো যে আজকে আমরা মাছ ধরবো না, তো ওই সাগরের পাড়ের পাশে একটা গর্ত খুঁড়ে দিত। গর্ত খুঁড়লে ওই পানিটার সাথে মাছগুলো ওই গর্ততে এসে পড়ে যেত। তখন তারা ওই গর্তটাকে বান দিয়ে ইবাদত করতে চলে যেত। পরের দিন এসে তারা ওই মাছগুলো ধরত। কিন্তু এই কাজটা নিষেধ করেছেন কে? বলেন, কে নিষেধ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিষেধ করলেন শনিবারে মাছ ধরা। কিন্তু তারা সেখানে কৌশল আটলো। কৌশল আটার পর একদল লোক তাদেরকে বলল মাছ ধরবে না। তিনটা শ্রেণী হলো। একদল লোক নিষেধ করলো, আরেক দল লোক চুপ হয়ে বসে থাকলো, আরেক দল লোক অন্যায় কাজে ব্যস্ত হলো। কয় দল হলো? তিন দল। চুপ থাকে যারা, এরা সুবিধাবাদীদের অন্তর্ভুক্ত, যে সুবিধা যেদিকে যাবে আমরা এটাই করব, ঠিক না ভাই? ঠিক। আরেক দল নিষেধ করলো ডাইরেক্ট, এটা আল্লাহ নিষেধ করেছেন, তোমরা কেন করবে? এদের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়াল দিয়ে দিল। সকালবেলা উঠে দেখে দেয়ালের ভেতর থেকে আর কোনো আওয়াজ আসে না। অন্যান্য দিনের মতো কোনো ধরনের মানুষের কোনো আওয়াজ পাওয়া যায় না। সবাই ভেতরে গেল, কি ব্যাপার? গিয়ে দেখে সবগুলো বানরের আকৃতি ধারণ করে বসে আছে। এটা আল্লাহর আযাব দুনিয়াব্যাপী। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ যদি মানুষ বন্ধ করে দেয়, ওই সমাজে দুনিয়াবি আযাব দেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কোনো না কোনো উপায়ে আযাব আসবেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকগুলোকে বানর বানিয়ে দিলেন। আল্লাহ বলছেন ওয়াজআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, তাদের কাউকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানর বানিয়েছি, আর তাদের কাউকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শূকরে রূপান্তরিত করেছি। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের দেশে যে বানর আমরা দেখি, এগুলো কি ওই বনি ইসরাইলের বানর নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে না, যেই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব হিসাবে এমন জিনিস দেন, তাদেরকে পরে আল্লাহ আর বাঁচিয়ে রাখেন না। এর মানে এই বানর আলাদা গোষ্ঠী, কিন্তু তাদেরকে আল্লাহ বানরের আকৃতি দান করে পরবর্তীতে একেবারে মেরে ফেলেছিলেন, শেষ করে দিয়েছিলেন। তাদেরকেও আজ এখনো আর নেই, এটা তাদেরকে বলা হলো। এবং তারা ওয়াবাদাত তাগুত, তাগুতের সবচাইতে বড় খাদেম ছিল, চাটুকার ছিল। যত অন্যায় কাজ হতো তাদের সমাজের আলেমরা তার পক্ষে সাফাই গাইত। ইহুদি আলেমদের কথা বলছে। এবং তারা মূর্তি পূজার পক্ষেও সাফাই গিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের স্থানটা খুব মারাত্মক। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ৬২ নম্বর আর ৬৩ নম্বর আয়াতে আলোচনা করেছেন, যেটা আমাদের সমাজের চিত্রের সাথে প্রায় 100 ওয়াতারা কাসীরাম মিনহুম ইউসারিউনা ফিল ইসম, তাদের অধিকাংশদেরকেই দেখবে তারা পাপাচারের দিকে খুব দ্রুত বেগে এগিয়ে যাচ্ছে। ওয়াল উদওয়ান, আর পরস্পরের দুশ্মনির দিকে খুব বেশি এগিয়ে যাচ্ছে। ওয়া আকলিহিমুস সুহত, আর তারা হারাম খাওয়ার ক্ষেত্রে, ঘুষ আর সুদ, এই ক্ষেত্রে তারা খুব বেশি অগ্রগামী। তাহলে পাপের কথা উল্লেখ করা হলো, একটা হলো ব্যাপক পাপ, এর মধ্যে বিশেষভাবে উল্লেখ করা হলো আল উদওয়ান, দুশ্মনী, পরস্পরের প্রতি বিদ্বেষ। আর একটা হলো হারাম ইনকাম। কয়টা পাপের কথা উল্লেখ করা হলো বিশেষভাবে? দুইটা। একটা হলো স্বাভাবিকভাবে সাধারণ পাপ ব্যাপক, আর দুইটা বিশেষভাবে উল্লেখ করা হলো। একটা হলো উদওয়ান, একে অপরের প্রতি বিদ্বেষ রাখা, দুশ্মনী রাখা। আর একটা হলো আসুহত, হারাম ইনকাম করা। কয়টা? দুইটা। কেন? কোন সমাজ ধ্বংস হওয়ার জন্য এই দুইটা জিনিস যথেষ্ট। কোন সমাজ ধ্বংস হওয়ার জন্য এই দুইটা জিনিস যথেষ্ট। হারাম ইনকাম করলে ওই লোকের যত দোয়া হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না? কবুল করবেন না। আর মানুষের ভিতর যখন হারাম ইনকামের লোভ ঢুকবে, ওই মানুষের দ্বারা আর ভালো কোনো কিছুর আশা করা, সে তার খারাপটাকেই ভালোতে রূপান্তরিত করার চেষ্টা করবে, মানে ভালো বইলা প্রমাণ করার চেষ্টা করবে। আর উদওয়ান,
দুশ্মনী, একে অপরের প্রতি যখন বিদ্বেষ ঢুকে যাবে তখন একজন আরেকজনের প্রতি কোনো ধরনের বিশ্বাস রাখবে না। যখন বিশ্বাস ধ্বংস হয়ে যাবে তখন একে অপরকে আর কোনোদিন সহযোগিতা করবে না। তখন পেছনে সবসময় চিন্তা করবে, চাল আটবে কিভাবে তাকে 12টা বাজানো যায়। আছে না নাই? বলেন তো দেখে, আছে না নাই? আমাদের দেশে ধর্মীয় সেক্টর আর রাজনৈতিক সেক্টর, এই দুইটা জিনিস নিয়ে আমরা বেশি কথা বলি, কারণ আমরা ধর্মীয় সেক্টরে কাজ করি আর রাজনৈতিক সেক্টরের লোকদের সাথে উঠা বসা করি। এই জন্য এই দুইটা সেক্টর নিয়ে আপনাদের সামনে বারবারই কথা বলি। কেন? রাজনৈতিক সেক্টর, গণতন্ত্রের পদ্ধতিটাই হলো হিংসা আর বিদ্বেষের মূল বস্তু। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, এইভাবে একদল আরেক দলের প্রতি ভালো ধারণা না খারাপ ধারণা? ইসলামী দল করুক আর অন ইসলামিক দল করুক, একদল আরেক দলের প্রতি খারাপ ধারণা না ভালো ধারণা? কি ধারণা বলেন? খারাপ ধারণা, ঠিক না ভাই? ঠিক। 2 নাম্বার, রাজনৈতিক নেতৃবৃন্দ একদল আরেক দলের পক্ষে কথা বলে না বিপক্ষে কথা বলে? বলেন, পক্ষে কথা বলে না বিপক্ষে কথা বলে? বিপক্ষে কথা বলে। কথাগুলো কি সাধারণ জনগণ বলে না নেতৃবৃন্দ বলে? নেতৃবৃন্দ বলে। আর নেতৃবৃন্দের কথায় সাধারণ জনগণ মারামারি কাটাকাটি করে কি করে না? বলেন, করে কি করে না? করে। এই হলো উদওয়ান, দুশ্মনী। এটা বাস্তবায়ন করছি আমরা আমাদের নেতৃবৃন্দের নির্দেশের মাধ্যমে। এই হলো রাজনৈতিক সেক্টর। 2 নাম্বার হলো ধর্মীয় সেক্টর। ধর্মীয় সেক্টরের ক্ষেত্রে আলেম উলামাদের কথা মানুষ শুনে কি শুনে না? বলেন, শুনে কি শুনে না? শুনে। তবে আমাদের দেশে আমরা জনগণ অনেক ক্ষেত্রে অনেক অন্ধ হয়ে যায় আলেম উলামাদের, যে উনি যা বলে তাই আমরা সঠিক মনে করি। উনি সরাসরি কোরআনুল কারীম থেকে যা বলবে সেটা আমাদের সঠিক মনে করতে কোনো বাধা নেই, কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে যখন কোনো জিনিস দিবে সেই জিনিস মানার আগে আমাদের আগে যাচাই বাছাই করে নেওয়া উচিত কি উচিত না? বলেন সবাই, উচিত কি উচিত না? উচিত। এই জন্য ধর্মীয় সেক্টরে আলেম উলামারা যখন ইসলামের ফান্ডামেন্টাল নিয়ে কথা না বলে নর্মাল জিনিস নিয়ে কথা বলে তখন মতভেদ বাড়বে না কমবে? বাড়বে। আর বাড়ার কারণে একই দলে একই গোষ্ঠীর মানুষ পরস্পরের প্রতি বিদ্বেষ আছে না নেই? এক্সাম্পল, আমাদের দেশে এখন বেশিরভাগ ছেলেরা অনলাইন, টেলিভিশন অথবা মোবাইলের ভিডিও দেখে আস্তে আস্তে কেউ হয়তো পয়রা নামাজ শিখে অথবা ওই ভিডিওগুলো দেখে মক্কা মদিনার এগুলো দেখে নামাজগুলো আদায় করে। এখন কেউ মসজিদে আইসা জোরে আমিন বলল আর বুকে হাত বাঁধলো। এই জোরে আমিন আর বুকে হাত বাঁধলে কি আহলে হাদিস হয়ে যায়? বলেন আপনারা, আহলে হাদিস হয়ে যায়? হয় না। হয়তো সে নামাজটা দেখেছে। ইমাম সাহেবের দায়িত্ব ছিল কি, যে এটা যদি কোনো হাদিসে থাকে আলহামদুলিল্লাহ, তবে তাকে বলে দাও আপনি আর একটু পড়াশোনা করে মানার জন্য চেষ্টা করেন। এটা ছিল ইমাম সাহেবদের কাজ। কিন্তু আমাদের দেশে আমরা ইমাম সাহেবরা করি কি, কাউকে কোনো কিছু না বলে খুব দ্রুত জুমার খুতবাতে একটা বক্তব্য দিয়ে দেই, এই হাত যারা এমন এমন করেন আর জোরে আমিন বলেন আপনারা তো একটা ফেতনা শুরু করে দিয়েছেন। হয় কি হয় না? বলেন, হয় কি হয় না? তখন সমাজে সুন্দরভাবে বলে দেওয়া হয় এমন এমন যারা করে এটা রাসূলের আমলের বিপরীত। তখন একে অপরের প্রতি খারাপ ধারণা আসে কি আসে না? কাদের কারণে হয়? বলেন, এই খারাপ ধারণাটা কাদের কারণে আসে? আমাদের কারণে। কাদের কারণে আসে? আমাদের কারণে। কারণ আমরা যদি এখানে করতাম, একটা ছেলে নামাজ পড়ে না, সে যেভাবেই হোক মসজিদে এসেছে, তো আমাদের ইমাম সাহেবদের চিন্তাটা হওয়ার কথা ছিল নামাজ ছেড়ে দেওয়া এটা কুফরি। নামাজ ছেড়ে দেওয়া কি? বলেন সবাই, নামাজ ছেড়ে দেওয়া। বিশ্বনবী বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে যেন কুফরি করলো। এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিলে কুফরি করলো। এখন এক ওয়াক্ত ইচ্ছাকৃত ছেড়ে দিলে কাফের হবে কি হবে না, এটা নিয়ে আইম্মাদের ভিতর মতভেদ। ইমাম আবু হানিফা বলেছেন রাহিমাহুল্লাহ যে এক ওয়াক্ত ছেড়ে দিলে সে কাফের হবে না, তবে তাকে বন্দি করা লাগবে আর তার পিঠে বেত্রাঘাত করে রক্তাক্ত করতে হবে। আর অন্যান্যদের বক্তব্য হলো সে কাফের হয়ে যাবে।
কিন্তু একাধিক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়েই দিতে থাকলে সে ব্যক্তি কাফের হওয়ার ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। বুঝতে পারছেন আমার কথা? তাহলে নামাজ ছেড়ে দেওয়া কুফরি ছিল। এই ছেলেগুলো নামাজ ধরে যখন নামাজ আদায় করছে, এটা আমাদের ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? ভালো লক্ষণ। তো সেই ক্ষেত্রে ঝগড়া তো করা দরকার ছিল বেনামাজিদের সাথে, কিন্তু ঝগড়া শুরু হয়েছে কোথায়? নামাজিদের সাথে। আমার কথা আপনারা বুঝতে পারতেছেন? হাদিসে থাকলে আমল করলে সমস্যাটা কি? এইভাবে আমাদের সমাজে আলেমদের মাধ্যমে আমাদের সমাজে বিদ্বেষ শুরু হয়েছে, যার কারণে একদল মুসল্লি আরেকদল মুসল্লিদেরকে দেখতে পারে না। আছে না নেই? বলেন, মসজিদে ঝগড়াঝাটি আছে না নেই? এই ঝগড়াতে আপনারা লিপ্ত হবেন? কেউ যদি ডাকে এই ঝগড়াগুলোতে যাবেন? কখনোই যাবেন না, সাবধান, জাহান্নামের চৌরাস্তার মোড়ে যাবেন। এই জন্য খুব ভয়ানক জিনিস। একটা হাদিস আপনাদেরকে শুনিয়েছিলাম, বুখারী শরীফের 3606 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন যে এমন একটা যুগ আসবে, দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম, ম্যান টু ম্যান, একজন মানুষ আরেকজন মানুষকে জাহান্নামের দরজার দিকে ডাকবে। ফামান আজাবুহু কাযাফুহু ফিহা, যারা তাদের ডাকে সাড়া দেবে তারাই জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, এরা কারা মানুষদেরকে যারা জাহান্নামের দিকে ডাকবে? আপনি কি আমাদেরকে তাদের বৈশিষ্ট্যগুলো বলবেন? আল্লাহর নবী বললেন, হুম মিন জিলদাতিনা ওয়া ইউহাদ্দিসু বিআলসিনাতিনা, তারা আমার চামড়ার হবে, আমার জবান দ্বারা কথা বলবে, বোঝা যায় ধর্মের কথা বলবে, আলেম শ্রেণীর হবে। আমি যেন ওই কাতারে পড়ে না যাই, এই চিন্তা আমাদের থাকা দরকার আছে না নেই? বলেন, দরকার আছে না নেই? আচ্ছা, আমাদের চিন্তা হবে জাহান্নাম থেকে নিজে বাঁচবো, অন্যকে বাঁচাবো। এই যে ইহুদিদের ভিতর যেমন অদওয়ান ছিল, একদল আরেক দলের প্রতি বিদ্বেষ ছিল, আমাদের সমাজে এই বিদ্বেষ আছে না নেই? বুঝতে পেরেছেন কি ভয়ানক জিনিস? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতেই বলছেন, লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবার, যদি ইহুদিদের আলেম আর নেতৃবৃন্দ তাদেরকে নিষেধ করত কতই না ভালো হতো। এরা নিষেধ করে নাই। দেখেন সামনের তাফসীরগুলোতে কি বলা হয়েছে, লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুন, যে ইহুদিদের আলেম আর নেতৃবৃন্দরা কেন বলল না? এখানে রাব্বানিয়ুন আল আহবার এটা বলা হয়েছে, এরা হলো আল উলামা আল উম্মাল আরবাবুল ওয়ালায়াত, সে সকল আলেম যারা দায়িত্বশীল ছিল, যারা সরকারি কোনো কাজের দায়িত্ব ছিল, কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব ছিল, এমন আলেম। আর আহবার শুধুমাত্র আলেম, আর রাব্বানিয়ুন এমন আলেম যারা কোনো জায়গার দায়িত্বশীল। আর আহবার শুধুমাত্র আলেম, তারা কোনো জায়গার দায়িত্ব নেই কিন্তু তারা আলেম ছিল। এই লোকগুলো নিষেধ করল না, অর্থাৎ তারা তাদের ইহুদিদেরকে সৎ কাজের আদেশ দিল না আর অসৎ কাজগুলো থেকে তাদেরকে বারণ করল না। এই আয়াত দেখেন কি বলে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন? তিনি বলেন, মা ফিল কুরআনি আয়াতান আশাদ্দু তাওবিখান মিন হাযিহিল আয়া। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস এই কোরআনুল কারীমকে পড়েছি, তার তাফসীর করেছি। এই কোরআনুল কারীমে যত আয়াত আছে সব আয়াতগুলোর মধ্যে এই আয়াতের মতো এত ভয়ানক ধমকশীল আয়াত আর আমি দেখি নাই। এর মানে আল্লাহ আলেমদেরকে লক্ষ্য করে বলছেন, তোমরা কেন তাদেরকে অন্যায় কাজ থেকে বারণ করো নাই? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, এই আয়াতের মতো এত অধিক ধমকশীল আয়াত আমি আর কোনো আয়াত দেখি নাই। এরপর ইমাম দাহহাক বলেন, উনি একজন মুফাসসির, মা ফিল কুরআনি আয়াতুন আখওয়াফু ইনদি মিনহা ইন্না লা নানহা। কোরআনুল কারীমে ভয়ের মতো আয়াতের মধ্য থেকে এই আয়াতের মতো ভয়ার্থক আর কোনো আয়াত নেই, যে আয়াতে আল্লাহ আমাদের আলেমদেরকে ধমকিয়েছেন যে আমরা মানুষদেরকে অসৎ কাজ থেকে বারণ করি না। এবার চিন্তা করেন, আমাদের আলেমরা তাদের দায়িত্বটা কতটুকু? তারা যদি তাদের দায়িত্বতে অবহেলা করে
শুধুমাত্র কমিটিকে খুশি করানোর জন্য যদি দিনের কথা বলা ছেড়ে দেয়, 20,000 আর 30,000 টাকা চাকরি টিকানোর জন্য, তাহলে তার অবস্থানটা কোথায় হবে? এই আয়াতগুলো ক্লিয়ার করছে। এরপরের বক্তব্যগুলো আরও দেখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন। খুতবায় তিনি আল্লাহর প্রশংসা করলেন। এরপর তিনি বললেন, আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যত মানুষ ধ্বংস হয়েছে তাদের ধ্বংস হওয়ার কারণ হলো বিরুকুবিহিমুল মাআসি, তারা পাপাচারের দিকে অগ্রগামী হয়েছিল, যার কারণে তারা ধ্বংস হয়েছে। ওয়ালাম ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবার, কিন্তু তাদের সমাজের আলেম আর দায়িত্বশীল লোকরা ওই সমাজের মানুষদেরকে নিষেধ করে নাই ওই পাপ কাজ থেকে। ফালাম্মা তামাদু ফিল মাআসি, মানুষগুলো যখন পাপাচারের দিকে অগ্রগামী হলো, ওয়ালাম ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবার, আর তাদের সমাজের আলেম আর দায়িত্বশীলরা যখন সমাজের লোকগুলোকে পাপাচার থেকে ফেরালো না, আখাযাতহুমুল উকুবাত, আল্লাহ রাব্বুল আলামিন সবার উপর আল্লাহর গজব ঢেলে দিলেন। ফামুরু বিল মারুফ, আল্লাহর বান্দারা তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করো। ওয়ানহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষগুলোকে বারণ করো। ক্বাবলা আইয়ুনাজ্জিলা বিকুম মাসালুল্লাযী নাযালা বিহিম, তোমাদের উপর আল্লাহর আযাব তাদের মতো আসার আগে যেভাবে ইহুদিদের উপর এসেছে। ওয়া'লামু আন্না লাম্মানা বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, শুনে রাখো সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে নিষেধ, লা ইয়াকতাউ রিজকান ওয়া লা ইয়াকরাবু আজালান, এটা তোমার রিজিককে কমাবে না, তোমার মৃত্যুকে কাছাকাছি করবে না। মানুষ তো দুইটা কারণেই সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করা বন্ধ করে, ঠিক না ঠিক? যে চিন্তা করে চাকরি চলে যাবে, রিজিক পাবো না, এই জন্য সৎ কথা বলতে চায় না, অন্যায় কাজ থেকে বারণ করতে চায় না। এই জন্য আলেম উলামারা যখন কোনো দলে ঢুকবে, ওই দলের প্রশংসা করবে আর নেতৃবৃন্দর প্রশংসা করতে থাকবে তাদের ভুলগুলো না ধরিয়ে, তখন সেটা হবে ওই সমাজের ধ্বংসের অন্যতম বড় মাপের কারণ। ওই সমাজের উপর ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে আযাব কখন আসবে, কিভাবে বুঝবেন? এইগুলো হলো তার আলামত। সমাজের লোকরা পাপাচারে ব্যস্ত হবে, রাজনৈতিক নেতৃবৃন্দ পাপ করবে, আর আলেম উলামারা সাধারণ কিছু জিনিস পাওয়ার জন্য ওই রাজনৈতিক নেতৃবৃন্দের প্রশংসায় পঞ্চমুখ থাকবে। বুঝতে পেরেছেন? আমাদের সমাজে এটা বেশি না কম? বলেন তো দেখি, বেশি না কম? কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এই কথা মনে করেন না যে কোনো আলেম তাদেরকে ভুল ধরিয়ে দিলে তারা রাখবেন না, কারণ তারাও জানে যে ধর্মে এটা যেটা নিষেধ এটা আমরা চাইলেও করতে পারবো না। কিন্তু আমাদের আলেমরা দুনিয়ার লোভে পড়ে তাদেরকে ওই কাজগুলো থেকে নিষেধ করেন না, বরং প্রশংসা করতে থাকেন। এই জন্য আমাদের সমাজের আলেমদের সম্মান আগের তুলনায় এখন বেশি না কম? বলেন, বেশি না কম? বেশি না কম? ইহুদিদের ভিতর যেই পাপ ছিল সেই পাপগুলো আমাদের সমাজে আমরা ছড়িয়ে দিচ্ছি, ঠিক না ঠিক? যার কারণে আজকে উলামায়ে কেরামের সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। উলামায়ে কেরাম তো ফাঁসির কাস্টে ঝুলার এগুলো নিয়ে কোনো ভয় করবে না। তাদের কথা হলো তারা বলবে কার কথা? বলেন, তারা কার কথা বলবে? কারণ ওনারা যদি আল্লাহর কথা না বলেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে জাহান্নাম দেবেন। আর ওনারা যদি নেতৃবৃন্দের পক্ষে কথা বলেন, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দেবেন। সুতরাং আলেমদের উচিত আল্লাহকেই খুশি করানো। কাকে খুশি করানো? তো আলেমরা যদি আল্লাহকে খুশি করে, আল্লাহ রাব্বুল আলামিন অটো বান্দার অন্তরে আলেমদের মহব্বত ঢেলে দেবেন, ঠিক না ঠিক? কিন্তু আমরা ভুল পথে হাঁটছি। আমরা মনে করছি আমাদের মনে সব কিছু শেষ হয়ে যাবে, কখনোই না। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই খুতবা মনে রাখবেন। দেখেন মুসনাদে আহমদ বিন হাম্বলের হাদিস আলেমদের ব্যাপারে কি বলা হচ্ছে। হযরত মুনজির ইবনে জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন কওমিন ইয়াকুনু বাইনা আযহুরিহিম মান ইয়ামালু বিল মাআসি হুম আ'আজ্জু মিনহু ওয়া আমনা লাম ইউগাইয়িরু ইল্লা আসাবাহুমুল্লাহু মিনহু বিআযাব। যেই সম্প্রদায়ের ভেতর পাপাচার হবে আর ওই পাপিষ্ট লোকদেরকে যদি সাধারণ লোক সবাই এমন সম্মান দিতে থাকে যে তারাই হলো সমাজের সম্মানিত লোক, লাম ইউগাইয়িরু, তাদেরকে কেউ ধরে পরিবর্তন করলো না যে তোমরা যে কাজ করছো এটা তো অসম্মানের কাজ, তোমরা যা করছো সেটা পাপের কাজ, আল্লাহ বিদ্রোহী কাজ।
এটা করলে দুনিয়াতেও সম্মান হারাবে, আখিরাতেও সম্মান হারাবে। এটা কেউ ধরে পরিবর্তন করলো না, বলল না। এমন যদি হয়ে যায়, ইল্লা আসাবাহুমুল্লাহু মিনহু বিআযাব, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের প্রত্যেকটা মানুষের উপর আল্লাহর পক্ষ থেকে আযাব পাঠাবেন। বলেন তো দেখি, আমাদের সমাজে আযাব আল্লাহর আছে না নেই? ঘরে ঘরে শান্তি আছে? অসুস্থতা বাড়তি না কমতি? বলেন, বাড়তি না কমতি? অনেক বাড়তি। শুধু তাই নয়, আরো হাদিস দেখেন, সুনান আবি দাউদের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইয়ামালু ফীহিম বিল মাআসি, যেই সম্প্রদায়ে কোনো পাপ কাজ হচ্ছে আর এই লোকটা এতটুকু শক্তিশালী যে চাইলেই এই পাপ কাজটাকে কি করতে পারে? পরিবর্তন করতে পারে, বাধা দিতে পারে। ইয়াকদিরুনা আন ইউগাইয়িরু আলাইহি, সে শক্তি রাখে তা পরিবর্তন করার। ফালা ইউগাইয়িরুনা, তবে তারা পরিবর্তন করলো না। ইল্লা আসাবাহুমুল্লাহু বিইকাবিন ক্বাবলা আন ইয়ামুতু, তাদের মৃত্যু আসার আগে আল্লাহ তাদেরকে আযাব দান করবেন। তাহলে আজকে যদি আমাদের সমাজের আলেমরা রাজনৈতিক নেতৃবৃন্দকে বলতো যে বেপরদা ভাবে আপনারা যে কাজগুলো করছেন, গান বাদ্য যেগুলো করছেন, এগুলোর ব্যাপারে আল্লাহর নবী এই নিষেধাজ্ঞা দিয়েছেন, এটা আমাদের কোনো কথা নয়, আমাদের সবার উপর আযাব আসবে। তখন সাধারণ রাজনৈতিক নেতৃবৃন্দ পরিবর্তন হয়তো কি হয়তো না? বলেন, হয়তো কি হয়তো না? হতো। কিন্তু আমাদের বেশিরভাগ আলেমরা কি এই কথাগুলো বলে? 500 টাকা হাদিয়া পাইলে যে সুন্দর প্রশংসা শুরু হয়, আল্লাহু আকবার, মনে হয় যে দোয়া কইরা ওই নেতা সাহেবকে জান্নাতের চৌরাস্তার মুড়ি দিয়ে দিয়েছে। উচিত ছিল ওনার সাথে কথা বলবে যে আপনি যে দায়িত্ব আছেন এটা একটা সম্মানের দায়িত্ব, এই দায়িত্ব যদি ঠিকভাবে আদায় না করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। এই কথাগুলো বললে কি আমাদের নেতৃবৃন্দ কেউ কি আলেমদেরকে কাটতো? বলেন, কাটতো? কখনোই না। আমি নিজে তো বসি অনেক সময়, ভয় লাগে না আমার, আলহামদুলিল্লাহ। যথাসাধ্য সামনে বসলে সরাসরি বলার চেষ্টা করি ভাই হিসেবে। সেজন্য এটা আমাদেরকে বলতেই হবে। আমাদের বেশিরভাগ ইমাম সাহেবরা আমরা চাটুকার হয়ে গিয়েছি। মসজিদগুলোকে বানিয়েছে দল কেন্দ্রিক মসজিদ, ঠিক না ভাই? ঠিক। মসজিদ হবে মুসলিম কেন্দ্রিক মসজিদ, ইসলাম কেন্দ্রিক মসজিদ। এখন মসজিদ হয়েছে দল কেন্দ্রিক মসজিদ। কিছু হলে মুসল্লিদের ভিতর ডিভাইড করা, মুসল্লিদের দুইটা ভাগ করে তাদের ভিতর ঝগড়া লাগানো, এগুলো আমাদের আলেমদের অভ্যাস হয়ে গিয়েছে। আল্লাহ আমাদের দেশের আলেমদেরকে সত্যটা মানুষের সামনে উন্মোচন করার তৌফিক দান করুন। শুধু তাই নয়, দেখেন আলেমরা কখন নষ্ট হবে আর রাজনৈতিক নেতৃবৃন্দ কখন ঠিক থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মুসলিম শরীফের 1228 নম্বর হাদিস। কারা ভালো নেতৃবৃন্দ হবে? বিশ্বনবী বলেন, খিয়ারু আইম্মাতিকুম আল্লাযীনা তুহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাকুম, তোমাদের ভালো নেতা হলো তারা যাদেরকে তোমরাও ভালোবাসো, তারাও তোমাদেরকে ভালোবাসে। ওয়া ইউসাল্লুনা আলাইকুম ওয়া তুসাল্লুনা আলাইহিম, তারাও তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে আর তোমরাও আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করো। আমাদের সমাজে নেতারা জনগণের জন্য দোয়া করে? বলেন, করে? জনগণ নেতৃবৃন্দের জন্য দোয়া করে? করে না। এই হাদিসই ক্লিয়ার করবে কে ভালো নেতা আর কে খারাপ নেতা। এরপর বিশ্বনবী বলেন, ওয়াশিরারু আইম্মাতিকুমুল্লাযীনা তুবগিদুনাহুম ওয়া ইউবগিদুনাকুম, আর তোমাদের মধ্যে থেকে খারাপ নেতৃবৃন্দ হলো তিনি যিনি জনগণের প্রতি ক্ষেপা রাগান্বিত আর জনগণও তার প্রতি রাগান্বিত। ওয়া তালআনুনাহুম ওয়া ইউলআনুনাকুম, তোমরাও তাদেরকে অভিশাপ দাও, তারাও তোমাদেরকে অভিশাপ দেয়। কিলা রাসূলুল্লাহ ফালা নুনাবিদুহুম বিসসুয়ুফ, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই জাতীয় নেতাদেরকে কি তরবারি দ্বারা কেটে ফেলবো নাকি? আল্লাহর নবী বললেন, লা মা আকামু ফিকুমুস সালাত, যতক্ষণ তোমাদের নেতৃবৃন্দ আল্লাহর দেওয়া বিধান নামাজ কায়েম করবে ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারো না। ওয়া ইযা রাআইতুম মিন ওয়ালাতিকুম শাইআন তাকরাহুনাহু, তোমাদের নেতৃবৃন্দ যারা ইসলামিক সিস্টেমে দেশ চালায় আর এমন কোনো কাজ করে যেটা তোমরা অপছন্দ করো, তখন তোমরা তাদের কাছ থেকে তোমাদের আনুগত্যতা খুলে নেবে না। অন ইসলামিকভাবে চালালে তো সেটা ভিন্ন জিনিস, কিন্তু ইসলামিকভাবে চালালে এতটুকু,
যদি অনইসলামিকভাবে চালায় তার বিরুদ্ধে কথা বলতে পারবে, সমস্যা নেই, এটা নিষিদ্ধ নয়। তবে নেতৃবৃন্দদেরকে পরিবর্তনের উদ্দেশ্যে সবচেয়ে বেশি কাজ করা দরকার আলেম ওলামাদের। সামনের হাদিস এ ব্যাপারটা ক্লিয়ার করে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু ইউস্তা'মালু আলাইকুম উমারা, মুসলিম শরীফের 1229 নম্বর হাদিস। অচিরেই তোমাদের সমাজের দায়িত্ববান বানানো হবে, আমির বানানো হবে এমন কিছু লোককে, ফাতা'রিফুনা ওয়া তুনকিরুন, তোমরা যাদেরকে দেখবে তারা কিছু ভালো কাজও করবে আবার কিছু খারাপ কাজও করবে। আছে না নেই? ফামান কারিহা ফাকাদ বারিআ, তোমাদের ওই নেতৃবৃন্দ যদি কোনো অন্যায় কাজ করে সেটাকে যদি তোমাদের কেউ অপছন্দ করে, ফাকাদ বারিআ, তাহলে সে ব্যক্তি পাপ থেকে অন্তত মুক্ত হয়ে গেল। ওয়ামান আনকারা ফাকাদ সালিমা, আর যে এটাকে একদম আপনার করলো, অস্বীকার করলো যে এটা আমরা করব না, আমাদের দলের লোক করলেও সেটা অন্যায়, এটা আমরা করব না, এটা মানব না, এমন যে বলবে, ফাকাদ সালিমা, এই ব্যক্তিটা অন্তত ঈমান নিয়ে নিরাপদে থাকতে পারবে। ওয়ালাকিন মান রাদিয়া ওয়া তাবা, তবে কেউ যদি ওই নেতৃবৃন্দের অন্যায় কাজে খুশি হয়, তাদের আনুগত্য করে, তাহলে ওই ব্যক্তি ঈমান নিয়ে নিরাপদে থাকতে পারবে না। সুতরাং আমাদের আলেমরা যে আজকে চুপচাপ হয়ে বসে থাকে, কথাবার্তা না বলে, তাহলে ওনাদের অবস্থাটাও এমনই হয়ে যাবে। এই জন্য আলেম ওলামারা যখন রাজনৈতিক কোনো নেতৃবৃন্দদেরকে ধর্মীয় অনুষ্ঠানে দাওয়াত দিবে, সেখানে কোনো স্লোগান থাকবে না রাজনৈতিক নেতৃবৃন্দের, তারা সাধারণ লোকদের মতো সেখানে সম্মানের সহিত বসে যাবে, ওনারা ধর্মীয় আলোচনা শুনবে। কিন্তু আমাদের দেশে ওয়াজ মাহফিলগুলোতে সভাপতি হওয়ার কথা হলো আলেম ওলামা, হলো একজন মূর্খ মানুষ। এগুলো কিয়ামতের আলামতের একটি হচ্ছে। তারপর মাহফিলগুলোতে যদি কোনো রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে দাওয়াত দেয়, ওনারা এসে ধর্মের 2-4টা কথা বলে ধর্মীয় আলোচনা চালিয়ে দেবেন, অন্যদেরকে বলবেন আপনাদের আজকে কাজ আপনারা করেন। কিন্তু এখন দেখা যায় ওয়াজ মাহফিলের মাঠে মাশাআল্লাহ চেয়ারম্যান সাহেব বয়ান শুরু করে দিয়েছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আফালা নুকাতিলুহুম, এমন নেতা পেলে তাদের বিরুদ্ধে কি আমরা যুদ্ধ করব? রাসূল বললেন, লা মা সাল্লু, তারা যতক্ষণ নামাজ পড়বে, নামাজ কায়েম করবে, ততক্ষণ তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধে যাবে না। তবে মান কারিহা বিকালবি ওয়া আনকারা বিকালবি, তবে সে নিরাপদ থাকবে যে অন্তর দ্বারা ওই অন্যায় কাজগুলো থেকে বেঁচে থাকবে এবং অস্বীকার করবে। এরপর আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে নেতৃবৃন্দের ব্যাপারগুলো নিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াকুনু আলাইকুম উমারা, অচিরেই তোমাদের ভেতর এমন কিছু আমির হবে, নেতৃবৃন্দ হবে, ইয়ামুরুনাকুম বিমা লা ইয়াফআলুনা, তারা এমন কিছু কাজের কথা তোমাদেরকে বলবে যা তারা নিজেরা করে না। ফামান সাদ্দাকাহুম বিকাযিবিহিম, তাদের এই মিথ্যা কথাগুলো তোমরা যারা সত্য বলে মেনে নিবে, ওয়া আ'আনাহুম আলা যুলমিহিম, তাদের জুলুমের উপর যদি তোমরা তাদেরকে সহযোগিতা করো, ফালাইসা মিন্নি ওয়ালাস্তু মিনহু, শুনে রাখো আমি নবীর তাদের সাথে কোনো সম্পর্ক নেই, তাদের আমি রাসূলের সাথে কোনো সম্পর্ক থাকবে না। ওয়ালা ইয়ারিদা আলাইয়াল হাউদ, আর সে ব্যক্তি কিয়ামতের মাঠে হাউজে কাউসারের সামনে আমার কাছে দাঁড়াতে পারবে না। ভয়ানক না হাদিসগুলো? ভাবেন তো দেখি একটা বার, আমরা এই কাজগুলো করছি কি করছি না? করছি না? এই যে আপনি যদি চেয়ারম্যানের পাশের হন, চেয়ারম্যান সাহেবকে বলবেন, আপনি যদি ইমাম সাহেবের পাশের হন, ইমাম সাহেবকে বলবেন টাইটভাবে, ইমাম সাহেব হুজুর এই বিদআতগুলো করা যাবে না, এইভাবে তেল মারা যাবে না, আপনি কোরআন হাদিসে যা আছে তা বলেন, ঠিক না ভাই? ঠিক। মহব্বত ঢেলে দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। শুধু তাই নয়, আলেম উলামারা কখন নষ্ট হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল উলামা উমানাউর রাসূল রুসুল আলা ইবাদিল্লাহ, আলেমরা হলো রসুলদের আমানত আল্লাহর বান্দাদের উপর। কারণ আলেমদের কাজ হলো নবী যা দিয়ে গিয়েছেন তা সমাজের মাঝে প্রচার করা, ঠিক না বে ঠিক? নাকি ঝগড়া লাগানো? হানাফি, শাফি, হাম্বলি, আহলে হাদিস এইগুলো দিয়ে কি ঝগড়া লাগাবে? এই জন্য রসুল এসেছিলেন। আল্লাহ রসুল বলছেন আলেমরা হলো আল্লাহর বান্দাদের কাছে রসুলদের রেখে যাওয়া আমানত। কতক্ষণ?
মা লাম ইউখালিতুস সুলতান, তারা যতক্ষণ পর্যন্ত রাজা বাদশাদের সাথে না মিলবে। ফাইদা খালাতুস সুলতান, যখন তারা রাজা বাদশাদের সাথে মিলে যাবে আর তাদের মুখের ভাষায় যখন তারা কথা বলবে, ফাকাদ খানুর রুসুল, তারা রসুলদের আমানতের খেয়ানত করলো। ফাহদারুহুম, এই জাতীয় আলেমদের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করছি। ওয়াতাজিলুহুম, এই জাতীয় আলেমদের থেকে অবশ্যই তোমরা দূরত্ব বজায় রাখবেন। আমার রাসূল বলেছেন এই কথা। কে বলেছেন? রাসূল বলেছেন। এই জন্য যে আলেমকে দেখবেন সরকারের খুব বেশি প্রশংসা করে, সরকারের ভুলগুলো ধরে না, শুধুমাত্র তার প্রশংসাই করে, ওই আলেমের বক্তব্য নেওয়া যাবে, তার থেকে সম্পর্ক ছিন্ন করার জন্য আল্লাহর নবীর আদেশ দিয়েছেন। বুঝতে পেরেছেন বিষয়গুলো? এই জন্য আমরা রাজনৈতিক বা অন্যান্য জায়গায় গেলে বলি যে আপনি আপনারটা করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমরা যখন কোনো জিনিস দেখি আমরা সেটাকে ধর্মীয় ইসলামিক রুলস অনুপাতে দেখি। আমাদের চোখে চশমা লাগিয়েছি ইসলামের চশমা, যেটা ইসলামে হারাম সেটা হারাম, এটা আপনাকে আমরা করতে নিষেধ করছি। কেন? ইসলাম এটা নিষেধ করেছে। আর যেটা করার জন্য বৈধতা আছে সেটা করেন, সেটা আমরা আপনাকে নিষেধ করছি না, সেটা করেন। এই জন্য আলেমরা যখনই রাজা বাদশাদের প্রশংসায় পঞ্চমুখ হবে, তাদের ভুলগুলো ধরবে না, তখন ওই আলেমদের থেকে আর ইলিম নেওয়া যাবে নিষেধ। এই জন্য কোরআনুল আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও একটা হাদিস হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল উমারা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল নেতাদেরকে ভালোবাসেন, ইদা খালাতুল উলামা, যখন ওই নেতৃবৃন্দরা আলেমদের কাছে জিয়ারা করবে, তাদের কাছ থেকে শিখবে। ওয়ায়ুনকিতুল উলামা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল আলেমদের উপর রাগান্বিত, ইদা খালাতুল উমারা, যখন ওই আলেমরা রাজদরবারে গিয়ে রাজাদের সাথে তাদের সাথে মিশে যায়, তাদের প্রশংসায় পঞ্চমুখ। কারণ কি? লিআন্নাল উলামা ইদা খালাতুল উমারা রাগাবু ফিদ দুনিয়া, আলেমরা যখন আমির নেতৃবৃন্দদের কাছে যাবে, বেশি বেশি নেতৃবৃন্দদের কাছে আসা যাওয়া করবে, তখন তারা দুনিয়ার প্রতি লুভায়িত হয়ে যাবে। ওয়া আল উমারা ইদা খালাতুল উলামা রাগাবু ফিল আখিরাহ, আর নেতৃবৃন্দরা যখন আলেমদের সাথে সম্পর্ক ভালো করবে, তাদের কাছে আসবে, তখন তারা ওই নেতৃবৃন্দদের অন্তর আখিরাতের দিকে বেশি ধাবিত হবে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এই জন্য এই বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই ক্লিয়ার করে দিয়েছেন। এই জন্য আজকে আমাদের আলেম ওলামাদের চিন্তা করা উচিত, এই যে পাপাচারগুলো বিশেষভাবে আজকে উল্লেখ করলাম, ইহুদিদের বৈশিষ্ট্যগুলোর মধ্যে তাদের উল্লেখ করা হলো 1 নাম্বার, তারা পাপাচারের দিকে খুব দ্রুত বেগে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের বেশিরভাগ লোক পাপে ব্যস্ত। আমাদের সমাজে বেশিরভাগ লোক পাপে ব্যস্ত না বেশিরভাগ লোক সওয়াবে ব্যস্ত? পাপে ব্যস্ত। মিল আছে না নেই? বলেন আছে না নেই? 2 নাম্বার, তাদের পাপ 2টা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। কয়টা? জোরে বলেন কয়টা? 2টা। 1 নাম্বার হলো আল উদওয়ান, পরস্পরের প্রতি দুশ্মনী, নিজেদের প্রতি দুশ্মনী। আমাদের সমাজে আছে না নেই? 2টা সেক্টরের উদাহরণ দিয়েছি, একটা হলো রাজনৈতিক সেক্টর, আরেকটা হলো ধর্মীয় সেক্টর। আছে না নেই? জোরে বলেন আছে না নেই? আছে। এইগুলো কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। এই জিনিসগুলো যে কবিরা গুনাহের অন্তর্ভুক্ত, আমাদের দেশের যে সকল আলেমরা কবিরা গুনাহ নিয়ে আলোচনা করে, ওনারাও জানেন না যে এগুলো যে কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। বুঝতে পারতেছেন? এরপর 2 নাম্বার পাপের কথা উল্লেখ করা হয়েছে, হারাম ইনকাম। কি ইনকাম? জোরে বলেন কি ইনকাম? হারাম ইনকাম। আমাদের সমাজে হারাম ইনকাম বেশি না কম? অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গোটা সমাজটাকে, এই ইহুদিদের যে বৈশিষ্ট্যগুলো আমাদের সমাজে চলে এসেছে, আল্লাহ আমাদের সকলকেই এই ইহুদিদের বৈশিষ্ট্যগুলোকে বর্জন করার তৌফিক দান করুন। আমাদের দেশের প্রত্যেকটা নেতৃবৃন্দ, প্রত্যেকটা আলেমকে সত্যের দিকে নিজেরা চলার আর জনগণকে চালানোর তৌফিক দান করুন, এবং আমাদের সমাজের প্রত্যেকটা মানুষকে ভ্রাতৃত্বতা বোধ নিয়ে এই দুনিয়াতে বসবাস করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সকল ধরনের হারাম ইনকাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।